যে 24 ঘন্টার মধ্যে ভারত থেকে শেখ হাসিনা চলে যাবে এবং সেটা চলে গেছে। এবং আমি আরও আপনাদেরকে বলেছিলাম মধ্যপ্রাচ্যে যাবে এবং সেটা হয়েছে। তবে আমার কাছে জানতে ইচ্ছা করে যে আপনি শেখ হাসিনা আপনি এখনও বলে বেড়াচ্ছেন যে এই সরকারে 1 মাস থাকবে, এর মধ্যে তার পতন হবে এবং আপনি বিভিন্ন ভিডিও বিভিন্ন অডিও আপনার ভাইরাল হয়। আমরা বুঝি এখন আর আপনাকে কোনো গোয়েন্দা সংস্থা আপনার ওই কল কেউ আড়ি পেতে শুনছে না, কেউ মনে করেন সেই ইসরায়েলের ডিভাইস ব্যবহার করতেছে না। আপনি নিজে নিজে এইগুলোকে বলে প্রচার করান আপনার কর্মীদের দিয়ে যে তোমরা একটু প্রচার করো, আমি এটা হুঙ্কার দিলাম। আপনি যে বাঘের বাচ্চা না, আপনি মুরগির ছাও, এটা আপনার বোঝা গেছে। আপনি যদি মুরগির ছাও না হইয়া বাঘের বাচ্চা আগে যেরকম হুঙ্কার দিচ্ছেন, আগে কাদেরকে নিয়ে হুঙ্কার দিচ্ছেন? আপনি আগে পুলিশ হুকুমের গোলাম বানিয়েছিলেন, এখন অনেক পুলিশ সাক্ষাৎকারে বলতেছে যে আমাদেরকে ব্যবহার করা হয়েছে, আমরা ব্যবহৃত হয়েছি, আমরা চাইনি। আমাদের ঊর্ধ্বতন যারা যারা এগুলো করেছে তাদেরকে আপনারা ধরে তাদেরকে আজকেও আমাদেরকে একজন পুলিশের ওসি বলেছে যে আমাদের দোষ কি, আমাদের তো অপরাধ নাই, আমরা চেষ্টা করেছি যতটুকু। তারপর ঠিক এরকমই আপনি তাদেরকে গোলাম বানিয়ে আপনার বোনের দেবর সেই আপনার যে তারেক সিদ্দিকী মেজর অবসরপ্রাপ্ত ছিলেন, তিনি আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, তিনি ডিজিএফ থেকে অমুক থেকে ধরে নিয়ে যেত, আমাকেও ধরে নিয়ে গেছে একাধিকবার এবং তাদের দিয়ে গুলি দিতেন, আমাকে নিজেকে গুলি দিয়েছিল। এই যে বিষয়গুলো, এটা দিয়ে ক্ষমতায় ছিলেন। আমরা যে আগে বলেছিলাম যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া, আসলেই আপনারা হিজড়া। কারণ আপনি যদি সাহস থাকতে আপনি পালিয়ে যাবেন কেন? বিশ্বে খুব কম রেকর্ড আছে আপনার মতো পালিয়ে গিয়েছে। এরশাদও তো স্বৈরাচার ছিল, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, তার পতন হয়েছে, সে তো পালিয়ে যায়নি। আপনি ভারতে পালিয়ে গিয়েছেন এবং সেখান থেকে কিছু কথা বললো, এখন বহুত ষড়যন্ত্র আপনি করেছেন কিন্তু কাজ হয়নি। আপনার এই 1 মাস 2 মাস না, আপনাকে তো আমরা বাংলাদেশে আসতে বলি, আপনি আসেন না কেন? এবং পাশাপাশি ভারতকে আমি বলবো যে আপনারা বিদেশে না পাঠিয়ে ওনাকে বাংলাদেশে পাঠাইলে আমাদের বাংলাদেশের সাথে যে বন্ধুত্ব এটা আরও শক্ত হতো। কারণ একজন অপরাধী, একজন খুনি, গণহত্যাকারী, তাকে বাংলাদেশে না পাঠিয়ে ওই দেশে পাঠানোর চেয়ে এই দেশে বন্ধুত্ব রক্ষার জন্য পাঠানো উচিত ছিল। কিন্তু আপনারা পাঠাবেন না সেটা আমরা জানি, কারণ আপনাদের শেখ হাসিনা ছিল মূলত আপনাদের একটা এই সোনার হরিণ বা হাঁস মানে ডিম পাড়া হাঁস। কারণ এখান থেকে আপনি বাংলাদেশে সব নিয়েছেন এবং শেখ হাসিনাও বলেছে যে ভারতকে যা দিয়েছি আর কোনো কিছু বাকি নাই, বলতে পারবে না যে এত কিছু দিয়েছি, তার ঋণও নাকি শোধ করতে পারবে না। তাই এই জন্য আপনারা করেননি। তারপরও আমি এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বলবো, আসুন সেই আরব আমিরাতে যে উনি গিয়েছেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনে বাংলাদেশে বিচার করা হোক। এবং পরবর্তীতে আপনাকে আমরা পূজা নিয়ে যে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে যারা এই হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু মায়ের কোলে আছে। আপনারা দেশের 5ই আগস্টের পরে টুপি পরা দাড়িওয়ালা মুসলমান, খাঁটি মুসলমান যিনি মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। বিএনপি জামাত, এরপর চরমোনাই, ছাত্রদল, যুবদল সবাই গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। এর চাইতে আপনারা কি চান? বাংলাদেশে আপনারা মাত্র 7%-এরও কম, সেইখানে আপনারা 36% চাকরি করতেছেন, ভালো ভালো অবস্থানে আছে। আপনারা কি চান? কি বৈষম্য হচ্ছে? আপনার ভারতে 22% মুসলমান, সেখানে 1%-এরও কম চাকরি করে, সেখানে আমাদের চাকরি দেয় না, সেখানে কোনো মসজিদে গিয়ে পিটায়, মসজিদে কোনো সাপোর্ট দেয় না, সেখানে মুসলমান গরু জবাই দিয়ে খাইলে তাদেরকে পিটাচ্ছে, হত্যা করতেছে, নির্মমভাবে নির্যাতন করতেছে, বাড়ির থেকে নামাই নিচ্ছে, রাস্তায় পিটাচ্ছে। তারপরও আমরা বাংলাদেশে চাই হিন্দুদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এবং আমরা মন্দিরে মন্দিরে ইতিমধ্যে বিএনপির সিদ্ধান্ত, প্রত্যেকটা মন্দিরে, আমার মোরেলগঞ্জ শরণখোলা বাগেরহাট 4 আসন থেকে আমি সম্ভাব্য এমপি প্রার্থী, সেখানে প্রত্যেকটা মন্দিরে 76টা মন্দিরে আমাদের পাহারা বসে গেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যার অবস্থা, তাঁতি দল, মৎস্যজীবী দল, সবাই কৃষক দল মিলে সেখানে আমরা পাহারা দিচ্ছি। তাই আমি বলবো আর তালবাহানা না করে আপনারা আর কোনো কিছু যায়েন না, আপনাদেরকে আমরা সম্মান দিচ্ছি, আপনারা ভালো আছেন। আপনারা কিন্তু যেদিন কুপিয়ে বিশ্বজিৎকে জয় বাংলা বলে স্লোগান দিয়ে মারছিল, তিনি বলেছিল ভাই আমি শিবির না, কাপড় খুলিয়ে দেখেছে, তারপরও শেষ রক্ষা হয়নি। ওই দিন ওই সরকারের একজন মন্ত্রী বলেছে যে ও শিবির, ও জঙ্গি, ওর বাবা জামাতের সাথে, সেই দিন আপনারা কিন্তু কেউ বলেন নাই। আজকে আমি হিন্দু সম্প্রদায়কে আবেদন জানাবো, আসুন বর্তমান সরকার এবং বিরোধী দলগুলো যা আছে আপনাদের পক্ষে থাকবে এবং তাদের সাথে একাত্মতা হয়ে আপনাদের পূজা করেন। আপনারা বিভিন্ন জায়গায় বলেন যে আমাদের পূজায় গুলি হবে, ভাঙচুর হবে,
এইটা হবে কোথা থেকে হবে? আমার মনে হয় তা যে বলে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা করা দরকার, তুমি পাইলে কোথায়? এটা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতের পরিকল্পনা এই ধরনের অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে চায়। ধন্যবাদ।